কেন প্রমোট বড় হাঁটাও? আমরা সেলফ হেল্প গ্রুপকে ৭৫,০০০ দিলাম, তাই কি হাঁটাও? মাটির অধিকার দিলাম, এই জন্য হাঁটাও? রেশন কার্ড দিলাম, এই জন্য হাঁটাও? অরুণোদয় দিলাম আমরা, তার জন্য হাঁটাও নাকি? এইখানে হাগ্রামার দিনে সব সময় বোমা বারুদের রাজনীতি ছিল, বন্দুকের রাজনীতি ছিল, মানুষ মারার রাজনীতি ছিল, ঘোর জ্বলোয়ার রাজনীতি ছিল। প্রমোট বড় স্যার বিগত ৩ বছর, তাও 1 বছর লকডাউন করোনা ভাইরাসে চলে গেল, মাত্র 2 বছর। 2 বছরের মধ্যে আমাদের বদলেন অঞ্চলে শান্তি ফিরে আনলো, এইখানে ন্যায় দিল। এখন কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, ঘর জ্বলোয়া নাই, সবাই আমরা শান্তিতে আসি। আমাদের মেয়ে ছেলেরা শান্তিতে আসে, ভালো করে পড়াশোনা করতেছে। তাই জন্য কি প্রমোট বড়কে হাঁটাও? কিসের জন্য হাঁটাও? হ্যাঁ, প্রমোট বড়কে হাঁটিয়ে আপনি আসলে, হাগ্রামা মহিলারে আসলে পরে আবার আপনি ঘর জ্বলাবেন, মানুষকে বন্দুক নিয়ে ধমকি দিবেন, বোমা বারুদের রাজনীতি করবেন? হ্যাঁ, আপনি কি অরুণোদয় বন্ধ করে দিবেন? সেলফ হেল্প গ্রুপের ৭৫,০০০ বন্ধ করে দিবেন? রেশন কার্ডের চাউল বন্ধ করে দিবেন? ৫ লাখ টাকা ফ্রি চিকিৎসা বন্ধ করে দিবেন? আপনি কি করবেন? আপনি ফিরে আসেন, আপনি নতুন করে কি করবেন যেটা ১৭ বছরে আপনি করতে পারেন নাই? ১৭ বছর আপনাকে সুযোগ দেওয়া হইলো, 3 বার আপনাকে ভোট দেওয়া জিতাও হইলো, আপনাকে চিফ বানানো হইলো, আপনি রাজার মতো শাসন করলেন, কোনো প্রজার ভিতরে আপনি যান নাই। এখন আমি বলতে চাই, হিন্দিতে একটা শব্দ আছে, আপ আয়া উট পাহাড় কে নিচে। হ্যাঁ, উট এখন পাহাড়ের নিচে নামছে, এখন রাইজের ভিতরে গিয়ে ভাষণ দেয় আর কয় ৭৫,০০০ লাগে না মাটি লাগে, এরকম জিজ্ঞাসা করতেছে এখন রাইজের ভিতরে গিয়ে। আপনারা দেখছেন না মেল মিটিংয়ে, এখন রাইজের ভিতরে ঢুকছে। ১৭ বছর আপনার রাইজের সাথে কোনো সম্পর্ক ছিল না, আপনি কোনোদিন রাইজের জন্য কাজ করে নেই। আপনারা বলেন একটা স্কিমের নাম বলেন হাগ্রামার দিনের, আপনাদেরকে আমি ৫,০০০ টাকা দেব। আজকের থেকে আমি 2 বছর আগে এটা পুরস্কার আমি অ্যানাউন্স করে দিয়েছিলাম, আজ অবধি কোনো মানুষ নিতে পারে না ৫,০০০ টাকা আমার কাছ থেকে। আপনারা বলেন ৫,০০০ টাকা পাবেন। হাগ্রামার দিনের একটা স্কিমের নাম বলেন আপনারা, হ্যাঁ, আসুনই একটা নাম বলেন, কেউ বলতে পারে না আজ অব্দি। বলেন ৫,০০০ টাকা পাওয়া যাবে, আমার পকেটে আছে ৫,০০০। ১৭ বছরে একটা রাইজের স্কিম করে নেয়, খালি লুণ্ঠন করেছেন উনি, খালি মারামারি করেছেন, মানুষের ঘর জ্বলাইছেন, হ্যাঁ, মানুষকে অশান্তিতে রাখছেন। আমরা ভয়ে থাকতাম, আন্ধারে আমরা বাইরে যাইতে পারতাম না। আমাদের মেয়ে ছেলেরা বাইরে গেলে সন্ধ্যাবেলা আমরা ভয় করতাম কি আমার মেয়ে ছেলে ফিরে আসবে কিনা। সেটা রাজনীতি? ইউপিপিএল জিন্দাবাদ।